প্রাণপ্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি বন্ধু তোমাদের আজকের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আজকে তৈরি করব আমরা রসুন আচার। রসুন আচারটা সবারই প্রিয়। এই আচারটা যেমন উপকারী তেমনি স্বাস্থ্যকর, খেতে কিন্তু দারুণ। চলো বন্ধু, তাহলে আমরা রেসিপিটি শুরু করে দেই। আমি এখানে প্রথমে রসুন আচার তৈরি করার জন্য তেঁতুলটাকে গলিয়ে পিউরি বের করে নেব। এই যে দেখো, আমি পিউরিটা বের করে নিয়েছি। অপরদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সরষের তেলটা দিয়ে দিলাম শুকনো মরিচ। তোমরা তোমাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম 3 থেকে 4 টুকরো দারুচিনি, বেশ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি, সরিষা দিয়েছি আচারের সেন্টটা ভালো আসার জন্য, তেজপাতা দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমাদের হালকা আঁচে করে ভালোভাবে ভেজে নিতে হবে। এটাকে বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম 1 টুকরো আদা। রসুন আচার তৈরি করার জন্য আমি ছোট সাইজের রসুনগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। ভিজিয়ে রাখার কারণে রসুনের ছোকলাটা বেরিয়ে আসছে। ছোকলা সহ অনেকে তৈরি করে, আমি আজকে ছোকলাটাকে ছাড়িয়ে নিয়েছি। মশলাগুলো কষিয়ে নিয়েছি, এর সাথে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা রসুনগুলো। সাদা লবণের পরিবর্তে এখানে আজকে আমি ব্যবহার করব বিট লবণ। বিট লবণটা দিলে আচারের টেস্টটা অনেক অনেক ভালো আসে। বিট লবণটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। রসুনটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়েছি। এখন বের করে রাখা তেঁতুলের পিউরিটা এর সাথে অ্যাড করে দেব। দেখো, তলতলে করে আমি পিউরিটা বের করে নিয়েছি। সেই পিউরিটা আমি এখন এর সাথে দিয়ে দিলাম। পিউরিটাকে দিয়েও আমাদের ভালোভাবে এটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে। আর হালকা পরিমাণ হলুদ দিয়েছি, তোমরা চাইলে হলুদটা অ্যাভয়েড করতে পারো। আমি কালার ভালো আসার জন্য কিছুটা পরিমাণ হলুদ দিয়েছি। রসুনটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে। রসুন আচারটা সংরক্ষণ করার জন্য দীর্ঘদিন ভিনেগার অ্যাড করে দেব। আমি এখানে ভিনেগার দিয়েছি 2 কাপের মতো। আচারের পরিমাণ অনুযায়ী ভিনেগারটা অ্যাড করতে হবে, তাহলে আমরা দীর্ঘদিন এই আচারটা সংরক্ষণ করতে পারবো, বাহিরেও রেখে দিতে পারবো। ভিনেগারটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে এটাকে আমি বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। আমার সম্পূর্ণ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিলাম 1 চামচের মতো জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দেওয়ার কারণে আমার আচারে ফ্লেভারটা দারুণ লাগবে। এই যে দেখো, আমি অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর কালারফুল রেসিপি আমরা আজকে রসুন আচারের তৈরি করে ফেললাম। দেখতে যেমন আকর্ষণীয় বন্ধু, খেতে কিন্তু দারুণ। আর এই রেসিপিটা যায় না এমন কোনো খাবার নেই। তুমি যখন খিচুড়িতে খাবে 1 টুকরো নিতে পারো, ভাতের সাথে নিতে পারো। অবসর সময়ে বসে বসে 2 টুকরো খেয়ে নিলে কিন্তু দারুণ লাগে। রসুন আচারটা বাড়িতে ঝটপট এভাবে বানিয়ে রেখে দিবে, দেখবে কতটা মজাদার একটি রেসিপি। যাদের শরীরে দীর্ঘমেয়াদী ব্যথা যন্ত্রণা আছে তাদের জন্য কিন্তু অনেক উপকারী এই রসুন আচার। আমাদের বাতের জন্য অনেকটা উপকারী, সহজেই বানিয়ে নিতে পারো বাড়িতে। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের দারুণ লেগেছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্যদিনের বন্ধু হয়ে যাও। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।